আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে অর্গানিক ভাবে গ্রো করতে পারি। আচ্ছা, এখন এই যে আমরা রিয়েল অ্যাকাউন্টগুলো থেকে বা আমরা যে গ্রোটা করব এটা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড অথবা কোনো টার্গেটেড। আচ্ছা, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা চাইলে লাইক, কমেন্টস, শেয়ার, ওয়াচ টাইম সবকিছুই বাড়াইতে পারি। তো এটার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, একটা ওয়েবসাইট। তো আমরা এর জন্য লিখব হচ্ছে লাইক ফর লাইক। তো এইটা যে আসছে দেখেন, লাইক ফর লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং 100% ফ্রি। তো এইটাতে আমরা ওপেন করব। তো ওপেন করার পর এই ইন্টারফেসটা আসছে। আসার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। রেজিস্টারে ক্লিক করি। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পর এখানে আমরা একটা ইউজার নেম সেট করব। আচ্ছা, আচ্ছা ধরেন এইটা আমি একটা ইউজার নেম দিলাম। আচ্ছা, এরপর আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। একটা পাসওয়ার্ড সেট করলাম, সেম পাসওয়ার্ডটা আবার দিব। মানে আমাদের পাসওয়ার্ডটা দুইবার ইউজ করতে হবে। এরপর আমরা যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করব সেই জিমেইলটা এখানে দিতে হবে। এখানে যে জিমেইলটা দেখাচ্ছে এটা কি লগইন আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিমেইলটা আবার কপি করলাম, আমরা নিচে দিয়ে দিব। মানে আমাদের পাসওয়ার্ডটাও দুইবার দিতে হবে, আমাদের ইমেইলটাও দুইবার দিতে হবে। আচ্ছা, আমাদের রুলস অ্যান্ড কন্ডিশনগুলো ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা আই অ্যাম নট রোবট করে দিব। আচ্ছা, এরপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদেরকে বলতেছে দ্য পাসওয়ার্ড ইউ হ্যাভ এন্টার্ড ডাজ নট ম্যাচ ওয়ান আদার, মানে একটার সাথে আরেকটা মিল হয় নাই, মানে যে কোনো একটা জায়গায় আমার মিস্টেক হয়েছে। আচ্ছা, তো এখন এটাকে আমি সেভ করে দিলাম যেন পরবর্তীতে আমার ইমেল পাসওয়ার্ড নিয়ে ঝামেলা হয়তো না হয়। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে এই জিমেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করলাম, এই জিমেইলের মধ্যে একটা কোড আসছে এইটা ভেরিফাই করার জন্য। এখন আমরা ওই জিমেইলটা ওপেন করব। এটাই না? আচ্ছা দেখেন, আমাদের একটা কোড মানে ভেরিফিকেশন কোড আসছে। তো এইটাকে আমরা ওপেন করার পর এইটা হলো দেখেন আমাদের এই যেই ভেরিফিকেশন কোডটা, সেই কোড 4419। আচ্ছা, এখানে আমরা বসায় দেব 4419 3। আচ্ছা, এখন ওই সেম ভাবে আই এম নট এ রোবট। এরপর আমরা সাবমিট করব। ভেরিফিকেশন সাকসেসফুল। তো আচ্ছা, সাকসেসফুল আমাদের যখন ভেরিফিকেশনটা হয়ে গেল, হওয়ার পর দেখেন আমার এই ইন্টারফেসটা আসলো। তার মানে এখানে আমার একটা মানুষের মতো দেখাচ্ছে এবং আমাদের নাম প্রোফাইলগুলো দেখাচ্ছে। তার মানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো এবং এখান থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো কিভাবে করব? তো উপরে দেখেন আমাদের বেশ কিছু অপশন আছে দেখেন। এখানে বাই ক্রেডিট, স্পেশাল অফার, বোনাস, ব্লক। আচ্ছা, বাই ক্রেডিট। আচ্ছা, আমরা বাই ক্রেডিটে যাওয়ার আগে এইটা সম্পর্কে একটু কথা বলি। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট দিয়ে আমাদেরকে ক্রেডিট বাড়াইতে হবে। মানে ক্রেডিট বাড়াইতে হবে কিভাবে? আমরা অন্য মানুষের প্রোফাইলগুলোতে ফলোতে ক্লিক দিচ্ছি যেন ফলো ব্যাক আসে সেই আশায়, তাই না? এখন আমরা এই সোশ্যাল মিডিয়ার আন্ডারে অন্যদেরকে ফলো দিব, লাইক দিব, অন্যদের ভিডিওতে আমরা লাইক দিব, কমেন্টস করব, তার বিনিময়ে আমাদের কিছু ক্রেডিট বাড়বে। আচ্ছা,
কোন ভিডিওতে কোন সোশ্যাল মিডিয়া ফলো করলে কোথায় কমেন্ট করলে কত ক্রেডিট দিবে এটা আমরা চোখে দেখতে পাবো। সেই ক্রেডিটগুলো আমাদের এখানে বাড়বে। এখন ওই ক্রেডিটের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের সময় মতো আমরা আমাদের অ্যাকাউন্টগুলোতে ফলোয়ার বা বিভিন্ন সার্ভিস নিতে পারবো। আচ্ছা, কিভাবে এটা আমরা না দেখলে হয়তো বুঝতেছি না বা বুঝবো না। আমরা দেখেন এখানে লেখা আছে ফ্রি ক্রেডিট। আমরা এই ফ্রি ক্রেডিটে যাব। ফ্রি ক্রেডিটে যাওয়ার পর আমরা সাপোজ হচ্ছে এই ফেসবুক লাইক, দেখেন এখানে অনেক কিছু আছে। তো আমরা এই ফেসবুক লাইকের মধ্যে যাব। আপনি যে কোনোটার মধ্যে যেতে পারেন। দেখেন আমি ফেসবুক লাইকে আসছি, আপনি যেইটা ইচ্ছে সেটা ক্লিক করতে পারেন যদি আপনার সেই অ্যাকাউন্ট এই ব্রাউজারে লগ ইন থাকে। ঠিক আছে, লগ ইন থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি সাউন্ড ক্লাউডে ক্লিক করলাম, আমি হচ্ছে সাউন্ড ক্লাউড আমাদের নাই, তাহলে তো হবে না। আমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব এগুলো যেগুলো আছে, পিন্টারেস্ট, এগুলো আমি যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদেরকে 30 ক্রেডিট ফ্রি দিচ্ছে শুরুতে। তো আমাদের এখানে কি করতে হবে? ক্রেডিটগুলো বাড়াইতে হবে। ক্রেডিট বাড়াইতে হবে। ক্রেডিট কিভাবে বাড়াবো? আচ্ছা, ক্রেডিট বাড়ানোর পর এই ক্রেডিটের কাজ কি আমরা সেটাও দেখবো, আজকে লাইভ দেখবো। তো এই ক্রেডিট বাড়ানোর জন্য আমি ফেসবুক লাইক দিয়েছি। লাইক দিলে এখানে একটা লাইক নামে একটা অপশন আসছে, বলছে ক্রেডিট 2। মানে আমার কারো একটা ফেসবুকের পেজে এখানে লাইক দিলে আমাকে 2 ক্রেডিট দিবে। আমার যদি মনে হয় যে না আমি এটা নিব না, অনেক সময় দেখেন 1 ক্রেডিট দেয় বা কম দেয়, তখন আমি স্কিপে ক্লিক করব। দেখেন 2 ক্রেডিট, তার মানে আমার 2 ক্রেডিট করে দেখেন চলতেছে যে একটা করে অ্যাকাউন্ট ক্লিক করলে 2 ক্রেডিট। আচ্ছা, কিভাবে? আমি দেখেন লাইক আছে, লাইকের মধ্যে ক্লিক দিব। দিলে আমার এভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, ইন্টারফেসটা যখন ওপেন হবে আমরা জাস্ট এই পেজে ক্লিক দিয়ে দিব, বা আমরা কমেন্টে হলে কমেন্টে ক্লিক দিব। মানে আমরা যেইটার কারণে আমরা করেছি সেইটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখানে সেটাকে আবার কনফার্ম করে দিব। আচ্ছা, আমি একটু উপরে তুলি। আমাদের কত ক্রেডিট ছিল? 30, 2 বাড়লো, তাই না? তো এই সেম ভাবে আমরা 5 থেকে 10টা বা 15টা আমরা হচ্ছে লাইক করব। ঠিক আছে, এর বেশি করব না। আচ্ছা, এরপর আমি ফেসবুক সেক্টর থেকে আমি সাপোজ হচ্ছে ইনস্টাগ্রাম, সাপোজ ইনস্টাগ্রামে চলে যাব। আচ্ছা, ইনস্টাগ্রামে কত ক্রেডিট? 7 ক্রেডিট। আমি ধরেন ফলোয়ারে ক্লিক করলাম। আমি এখানে ফলো দিলাম। দিয়ে আমি ইনস্ট্যান্ট কেটে দিব না, অন্তত 1-2 সেকেন্ড ওয়েট করব। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কেটে দিব না। আচ্ছা, এখন আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কনফার্ম করে দিলাম। আচ্ছা, অনেক সময় আমাদের ক্রেডিট দেখা যাচ্ছে আসবে না, তখন ওইটাতে আমরা ওই অপশনটাতে থাকবো না, আরেক অপশনে চলে যাব। দেখেন এটাতে কত? 8। তার মানে আমি এটাতে যদি ক্লিক করি আমার আবার 8 বাড়বে। এখানে আরো একটা বিষয় আছে, আপনাদেরকে আমি এখনই বলে দিই, ভাবছিলাম পরে বলবো। এই যে ফলোয়ার গুলো বাড়তেছে না, এগুলো আমার মতো আপনার মতো কোনো না কোনো দেশের ফ্রিল্যান্সার বাড়াচ্ছে তার বায়ারের অ্যাকাউন্টে। ক্লিয়ার? এখন এইটা কি বায়ার না? তার মানে আমি কিন্তু একে ফলো করতে পারি আমার অ্যাকাউন্ট থেকে এবং তাকে মেসেজও করতে পারি, তার সাথে আমার কানেক্টও বাড়াতে পারি। এটা কিন্তু বায়ার, কারণ কি ইনিও ফলোয়ার বাড়ায় নিচ্ছে কোনো না কোনো ফ্রিল্যান্সার থেকে। আচ্ছা, এখন আমি এটাকে কনফার্ম করে দিলাম। এটাতে ধরেন 5 ক্রেডিট, বাট আমি 5 ক্রেডিট নিব না। আচ্ছা, 5 ক্রেডিট না নিলে আমরা এখানে স্কিপ করে দিব। যখন দেখবো কম, এগুলো কমগুলো আমরা নিব না। আচ্ছা, দেখেন এটা 4। হ্যাঁ, স্কিপ করবেন। এই দেখেন 4, এই যে 2। হ্যাঁ, আপনি শুধু যে কমবে বড় থেকে এরকম কিন্তু না, মানে স্টেপ বাই স্টেপ সারি মতো করে আর কি। এ দেখেন আবার 6। আমি ধরেন হচ্ছে দেখা যাচ্ছে কম, মানে খুব বেশি দিচ্ছে না। আমি হ্যাঁ কমেন্টস গেলাম, দেখেন 1 দেখাচ্ছে। আচ্ছা, 1 2 3 এখানে বলতেছে অন্যটা আবার ট্রাই করতে। আচ্ছা, এগুলো কেন আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে
যার যত কুইকলি ফলোয়ার দরকার সে তত বেশি হচ্ছে যে ক্রেডিট দিয়ে রাখে। ঠিক আছে? কারণ আমরা কি করি? যার বেশি ক্রেডিট দিয়ে রাখা তাদেরগুলো ফলো করছি না? তার মানে তার ফাস্ট ফলোয়ার দরকার। আর যার স্লো দরকার তারা ওই যে কম ক্রেডিট দিয়ে রাখে। সারাদিনে ১ টা আসলো, ২ টা আসলো, ১০ টা আসলো। আচ্ছা, এখন আমি ওই সেম ভাবে ওয়ে কিন্তু সব সেম। আচ্ছা, আমি যেহেতু ২-৩ ক্যাটেগরিতে আপনাদেরকে এই ফলোয়ার দেখাইলাম, এখন দেখাবো আমি YouTube এ হয়তো কমেন্টস বা অন্য কোনো সেক্টর। দেখানোর পর আমরা হচ্ছে দেখব কিভাবে এইটা কাজ করে। আমি কনফার্ম করে দিই। দেখেন এরপর ২ আসছে। আমি চাইলে আমি স্কিপ করব। আচ্ছা, এরপর আমি YouTube এ যাব। আচ্ছা, YouTube এর লাইকে যাই বা ভিউ এ যাই। যেখানে আপনি ইচ্ছা সেখানে যাবেন। ধরেন আমি এখান থেকে লাইকে ক্লিক করব। একটা অ্যাকাউন্ট থেকে কিছু করার ঠিক আছে? চেঞ্জ করতে হবে বারবার। রিপিট। একটাতে করতেছি নি সারাদিন বা ২ ঘন্টা, ০.৫ ঘন্টা, ৩ ঘন্টা তাহলে কিন্তু একটা হ্যাঁ, যত Gmail তত অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমি লাইক দিলাম, কেটে দিলাম। দিয়ে কনফার্ম করে দিলাম। বেড়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এভাবে যে ক্রেডিট কন্টিনিউ বাড়াবো, কেন বাড়াবো? কারণ হঠাৎ করে কোনো বায়ার এসে বলল যে আপনার হচ্ছে ১০ টা রিয়েল ফলোয়ার দরকার। আপনি তখন কিভাবে দিবেন? দেখা যাচ্ছে যেই ফলোয়ারটা চেলো আমরা হচ্ছে প্যানেল থেকে কাজ জানি ফলোয়ার দেওয়ার, তাই না? এখন ওই প্যানেলের মধ্যে আপনার দেখলেন যে ওই সেক্টরে সর্বনিম্ন ৫০০ অথবা ১০০ ফলোয়ারের নিচে দেওয়া যাবে না। অনেক সময় ১০টা ২০টা চাইতে পারে। তখন আমরা কি করব? এখানে এসে দেখেন অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ লেখা আছে না? এই অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এই সেম ভাবে আসছে সিলেক্ট ফিচার। এখানে এসে আপনি কোন সেক্টরে বা কোন ক্যাটাগরিতে আপনি ফলোয়ার নিবেন, ভিউ নিবেন, লাইক নিবেন, কি নিবেন? ধরেন আমি আপনার এখানে টুইটার আছে বা ইনস্টাগ্রাম আছে। কোনটাতে ফলোয়ার দিব বলেন? আচ্ছা, ধরেন ইনস্টাগ্রাম ফলোয়ার ক্লিক করলাম, দেখেন সঙ্গে সঙ্গে লিংক আসছে। এখন আমরা বাইরের কাছ থেকে বাইরের অ্যাকাউন্টের কি নিব? লিংক নেই না? ইউআরএল। এখন এই ইউআরএলটা আমার এখানে লাগবে। ঠিক আছে? আমরা ওই ইনস্টাগ্রামটা ওপেন করব। ইনস্টাগ্রাম এই যে লিংকটা, যে প্রোফাইল, এই প্রোফাইলে ইনার কয়টা ফলোয়ার আছে দেখেন, মনে রাখবেন কয়টা আছে? ৩০০। আচ্ছা, এখন এইটা আমি কপি করলাম, কপি করে এখানে এসে ইউআরএল দিয়ে দিলাম। এখন ইনস্টাগ্রামে কত ক্রেডিট চলছিল? আচ্ছা, আমি সাপোজ হচ্ছে এগুলো স্লো, দেখেন বলে দিছে বর্তমানে 4 ৩ ৪ এগুলো স্লোতে চলতেছে। ৬টা মোটামুটি সবুজ মার্ক, মানে এগুলো ভালো পরিমাণ পাবেন। এগুলো দিলে স্লো কাজ করবে, মানে কম আসবে। তো আমি ৬ দিলাম। দেওয়ার পর এখানে আমি যদি এটাকে দেখেন সাবমিট করি, সাবমিট করার পর কি আসে? সাবমিট করার পর এখন আমি যে ফলোয়ারগুলো নিব, এইটা কি কোনো দেশের হতে পারে না? আচ্ছা, যদি কোনো দেশের হয় তাহলে আমরা এখানে এই দেখেন এডিট লেখা আছে না, ওয়ার্ল্ড, এখানে ক্লিক করে দেখেন দেশ আছে। সেই দেশটাকে আমরা হচ্ছে এখান থেকে মার্কিং করে দিব, যেই দেশগুলোতে আমি চাই। তো আমি আপাতত ওইগুলো দেশ দিব না, আমি আপাতত জাস্ট এই দেশগুলো দিয়ে এখানে সেভে ক্লিক করে দিব। তো আমি এটা দিব না, আমি হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আছে ওয়ার্ল্ড ওয়াইডই থাকি। যদি এই কান্ট্রি দরকার হয় তাহলে কান্ট্রি দিবেন। এখন দেখবেন যে আমাদের এখানে কমতে থাকবে, এখানে এসে আবার স্টার্ট কাউন্ট হতে থাকবে এবং আপনার এখানে গেলেও দেখবেন যে বাড়তেছে। কিছুক্ষণ পরেই জিনিস বাড়তে থাকবে। আচ্ছা, এখন এখানে যখন ধীরে ধীরে বাড়তে থাকবে, এরপর আমার
ক্লোজ কখন করব আমি, বা এটা ক্লোজ কিভাবে করব। পরবর্তীতে এই সেম ভাবে অ্যাড এন্ড ম্যানেজে যাব, ম্যানেজে যাওয়ার পর এখানে দেখেন এই যে একটা মানে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নর মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা আমাদের একটু দুই একটা বারুক, তারপরে আমরা হচ্ছে যে এ দেখেন আমরা ইনস্টাগ্রামে যাই, একটা রিলোড দিই, কটা হলো, একটা বেড়ে গেল, তার মানে এখানে কাজ হয় না। আচ্ছা আরো বাড়বে, হ্যাঁ এখানেও কাউন্ট হবে, এখানেও কাউন্ট হবে। যদি আমার খুব আর্জেন্ট হয় তখন আমরা কি করব, মার্কেটে যেই পয়েন্টটা চলছে তার চাইতে 1 পয়েন্ট বেশি করে দিব। যদি মনে হয় না এটা আমি এখন আপাতত পুশ করে দিব, এই যে পুশ। হুম, সব প্রত্যেকটাতেই নিতে পারবেন। হ্যাঁ আপনি লাইক কমেন্টস, আচ্ছা কি কি নিতে পারবেন আমি, লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা দেখেন আপনি একাধিক পেজও এখানে আপলোড দিতে পারবেন, শুধু তো ইনস্টাগ্রাম আমি একটা দিছি মানে দিয়েছি জন্য আর দিতে পারবো না এরকম না, আপনি হচ্ছে এখানে একাধিক দিতে পারবেন। আচ্ছা এখন এই যে ছিল কত, আচ্ছা আমরা এটা কিছুক্ষণ দেখি। আচ্ছা টুইটারও আছে না, পিন্টারেস্ট আছে। এই যে, আমি চাইলে এখান থেকে একাধিকও দিতে পারি। ও প্রিন্টারেস্ট সিলেক্ট করা নাই। দেখেন 48 হয়ে গেছে। আমাদের প্রিন্টারেস্টে কটা ছিল, ফলোয়ার একটাও না। আচ্ছা এখান থেকে দেখেন ফেসবুকে কমেন্ট নিতে পারবো, লাইক নিতে পারবো, পেজ ফলোয়ার নিতে পারবো, প্রোফাইল ফলোয়ার নিতে পারবো, ফেসবুক শেয়ার নিতে পারবো, ভিউ নিতে পারবো, দেখেন সবই নিতে পারবো। আচ্ছা এরপর ইউটিউবের সাবস্ক্রাইব, ভিউ, লাইক, কমেন্ট সবই নিতে পারবো, ওয়েবসাইটেও ভিউ নিতে পারবো, টুইটার থেকে নিতে পারবো, দেখেন সবগুলো থেকেই নিতে পারবো। আচ্ছা এখন আরেকবার রিলোড দিই, যাই হোক এটাতে আসে নাই, এটাতে ক্লিক রিলোড দিই, আসছে। তো আমরা হ্যাঁ বন্ধ করি, দেখেন এইভাবে। এখন যখন কাজ শেষ হবে এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিরো হয়ে যাবে। আচ্ছা এখন আমি এটাকে ক্লোজ কিভাবে করব, আমি এই সেম ভাবে যেখানে আছে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর আমার নিচে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নের মধ্যে ক্লিক করবেন, দেখেন চলে গেছে। আরেকটা আছে পিন্টারেস্ট, পিন্টারেস্টও আমি এভাবে ক্লিক করব, চলে যাবে। তার মানে আমার কাজ শেষ, এখন আমার কাজ হচ্ছে শুধু ক্রেডিট বাড়ানো। আচ্ছা এখন দেখেন বাই ক্রেডিটে যাই, এটা হচ্ছে ফ্রি ক্রেডিট বাড়ানোর সিস্টেম, আর এটা হচ্ছে বাই মানে টাকা দিয়ে কেনা। দেখছেন কত টাকা দাম, 10,000 সরি 1,000 ক্রেডিটের দাম প্রায় $5। আচ্ছা এখন 2200 দাম এত টাকা। এখন এখানে আরো বেশ কিছু সিস্টেম আছে। আচ্ছা সিস্টেমটা কি, আচ্ছা এখানে আমরা কিভাবে ক্রেডিট বাড়াবো, কিভাবে হচ্ছে পেজের লিঙ্ক দিব, বা কোথায় থেকে লিঙ্ক দিব, এগুলো তো অলরেডি আমি দেখালাম, এরপরে তো ভিডিও আছে, ভিডিওর দেখে আপনারা প্র্যাকটিস করবেন। এবং এই ক্রেডিট পাওয়ার জন্য আরো একটা ওয়েবসাইট আছে যেখানে আরো কম দামে হচ্ছে যে এই ক্রেডিট কিনতে পারেন। আচ্ছা ওইটাও আমি আপনাদেরকে দেখাবো।